সাত সকালে স্কুল শুরুর আগেই বিপত্তি, দুর্ঘটনা। কোথায়? দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুল। সেই স্কুলের দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। স্কুলে জানলার কাঁচ ভেঙে আহত দুই পড়ুয়া। সাদার্ন অ্যাভিনিউয়ে স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে এই বিপত্তি এবং তারপর আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের সামনে অভিভাবকদের বিক্ষোভ, কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বচসা অভিভাবকদের। স্কুলে রক্ষণাবেক্ষণের অভাবেরই অভিযোগ অভিভাবকদের। যে আপনাদের দোষ দিচ্ছেন কেন? বাচ্চাদের দোষ দিচ্ছেন কেন? মেইনটেনেন্সটা করেননি কেন? এক মাস তো স্কুল বন্ধ, মাইনেটা তো বাড়িয়েছেন, তাহলে মেইনটেনেন্সটা কেন করেননি এতদিন? এতদিন হাতে চুপ করেছিলেন, দায় নেবে, আপনি দায় নেবেন? কথা বলুন, পাবলিকের সামনে কথা বলুন। আপনি কথা বলছেন, আপনি বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন। ছেলের জীবন তো চলে যেতে যাচ্ছে, আপনাদের কামড় নয় কেন আসতে বলবো বলুন তো? স্কুলের প্রিন্সিপাল আসার পর তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ অভিভাবকদের। রক্ষণাবেক্ষণের অভাব, এই অভিযোগ তুলছেন অভিভাবকরা। প্রিন্সিপালকে সামনে পেয়ে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকরা। নবনালন্দা স্কুল, সেই স্কুলের দুর্ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে বচসা এবং প্রিন্সিপালকে ঘিরে ধরেও বিক্ষোভ। এখনো চলছে বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভ। রক্ষণাবেক্ষণের অভাব, এই অভিযোগ তুলছেন অভিভাবকরা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আমরা দেখতে পেলাম প্রিন্সিপাল এলেন, তিনি লিফটে করে চলে গেলেন, তারপরে সিঁড়ি দিয়ে উঠছেন এই মুহূর্তে অভিভাবকরা। কি পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে সেখানে? দেখো, প্রিন্সিপাল আসার অপেক্ষায় ছিলেন বারংবার প্রথম থেকেই যারা অভিভাবক রয়েছেন তারা। তাদের স্পষ্ট বক্তব্য ছিল প্রিন্সিপাল আসুন, এসে কথা বলুন, নিরাপত্তা সুনিশ্চিত করুন। কেন স্কুল প্রেমিসিসের মধ্যে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটছে তার জবাব দিন প্রিন্সিপাল। এবং প্রিন্সিপাল আসার পরেই আবারও বিক্ষোভে ফেটে পড়েন যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা। প্রত্যেকে নিরাপত্তা কে সুনিশ্চিত করবে, কেন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই ধরনের গাফিলতি, সেই প্রশ্নের মুখোমুখি বা প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রিন্সিপালকে। কিন্তু এই মুহূর্তে প্রিন্সিপাল নিজের ঘরে চলে গিয়েছে এবং যারা অভিভাবক অভিভাবিকা রয়েছে তারা বাইরে অপেক্ষা করছেন, কারণ প্রিন্সিপালের তরফ থেকে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে তিনি আসবেন এবং সমস্ত অভিভাবকদের সঙ্গে কথা বলবেন, তাদের দাবি দেওয়া, তাদের যে অভিযোগ সেই অভিযোগ শুনবেন। কিন্তু অভিভাবকরা কথা বলছেন বারংবার, তার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপালকে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন এই ধরনের অনভিপ্রেত ঘটনা এই স্কুলের মধ্যে এবং রক্ষণাবেক্ষণ হয় না, যে অভিযোগ বারংবার অভিভাবকরা তুলছিলেন সেই অভিযোগ কতখানি কার্যকর। প্রিন্সিপাল তিনি স্পষ্ট করে জানান রক্ষণাবেক্ষণ হয়, অ্যাম্বুলেন্স থাকে, এমনকি অ্যাম্বুলেন্সের যে চালক যার শারীরিক অসুস্থতার কারণে সে আসতে পারেনি তাকে শোকজ করা হয়েছে এবং নিচের যে ফার্স্ট এইড বক্স, যে ফার্স্ট এইড বক্স কার্যত অকেজ হয়ে পড়ে রয়েছে, সেই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান ফার্স্ট এইড রয়েছে। সুতরাং স্কুলে কোন রকম গাফিলতি রয়েছে যে অভিযোগ বারংবার অভিভাবকরা তুলছেন সেই অভিযোগকে নষ্ট করে দিয়েছেন প্রিন্সিপাল অরিজিৎ মিত্র এবং তিনি আর কিছুক্ষণের মধ্যে। সঙ্গে দেখো সুস্মিতা, যখন হয়েছে তখনই জানি আমি সঙ্গে সঙ্গে আমি নার্সিং হোমে ওদের নিয়ে টিচার নিয়ে চলে গেছি। প্রিন্সিপালের বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি বললেন যে যখন ঘটনা ঘটেছে তারপরে তিনি খবর পেয়েছেন, তিনি এসেছেন এবং তাকে ঘিরেও এই মুহূর্তে বিক্ষোভ। আমি আবারও কথা বলবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনের প্রতিনিধি। সুস্মিতা, প্রিন্সিপালের বক্তব্য, তিনি যখন ঘটনা সম্পর্কে শুনেছেন তারপরে তিনি এসেছেন, কিন্তু অভিভাবকরা তারা বলছেন যে রক্ষণাবেক্ষণ করা হয় না দিনের পর দিন। এদিকে বছর পর বছর ফি বাড়িয়ে যাওয়া হয়েছে, তারপরেও রক্ষণাবেক্ষণ হয়নি। দেখো, তারা বারংবার যে অভিযোগ করছে রক্ষণাবেক্ষণ নেই, শুধুমাত্র বছরের পর বছর ফি বাড়িয়ে দেওয়া হচ্ছে নিয়ম করে। অনুষ্ঠানকালে স্কুলে সেই বাহন ফি বাড়ানো হয়, কিন্তু অ্যাম্বুলেন্স বাবদ টাকা নেওয়া হয়, অ্যাম্বুলেন্সের পরিষেবা পায় না যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা। অভিভাবকরা বারংবার তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো পর্যন্ত যে ছবি এই মুহূর্তে তুলে ধরছি, অভিভাবকরা তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। স্কুলের বাইরে কার্যত ঘুরে ফেলা হয়েছে স্কুলের গেট,
সামাল দিয়ে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন তিনি নিচে উপস্থিত রয়েছেন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন বলা যায় পুলিশ আধিকারিকেরা অভিভাবিকা যারা সকাল থেকে নিজের সন্তানকে এই স্কুলে দিয়ে যান তাদের নিরাপত্তা কোথায় নিরাপত্তা সঙ্গে থাকো সুস্মিতা, সঙ্গে থাকো। তাদের নিরাপত্তা কোথায় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সেই প্রশ্ন বারবার তুলছেন। যখন হয়েছে তখনই জানি আমি সঙ্গে সঙ্গে আমি নার্সিং হোমে ওদের নিয়ে টিচার নিয়ে চলে গেছি। ফার্স্ট এড বক্স সবই পাওয়া যায়, কিন্তু ফার্স্ট এডে যখন একটা কেস ছিল না, একজন যে ইনজিওর হয়েছে তাকে কিন্তু এনজি মেডিকেলে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়েছে। কি মেনটেন্স নেই, বারংবার কোথায় কে অভিযোগ করেছে? একটা কাজ যদি দরজাটা খোলার সময় যদি ভেঙে পড়ে যায়, তার মানে কি মেনটেন্স নেই? রেগুলার স্বাস্থ্য পরীক্ষা রিপোর্টগুলো নিন, হয় কি হয় না। অ্যাম্বুলেন্স তাকে দেরি করেছে, তাকে ডেফিনেটলি শোকজ করা হবে। অ্যাম্বুলেন্সের পয়সা হয় সেটা কিন্তু তাকে ইয়ে করা হবে। অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ বচসা, বিক্ষোভ, এখনো বিক্ষোভ চলছে সেখানে। অভিভাবকদের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাব এই স্কুলে, কিন্তু বছর পর বছর স্কুলে ফি বাড়ানো হয়েছে, মাইনে বাড়ানো হয়েছে, তারপরেও রক্ষণাবেক্ষণ নেই। আর তার জন্যই আজ সাত সকালে স্কুল শুরুর আগে ঘটে গেল দুর্ঘটনা। স্কুলে দুর্ঘটনা, তার জেরে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে নবনালন্দা স্কুলের জানলার কাঁচ ভেঙে আহত 2 পড়ুয়া, একজন হাসপাতালে চিকিৎসাধীন। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সুস্মিতা। সুস্মিতা, তুমি যেমনটা বলছিলে যে এতটাই উত্তেজনা পরিস্থিতি, পুলিশ আধিকারিকেরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না, অভিভাবকরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো কি বিক্ষোভ চলছে সেখানে? কি ছবি এই মুহূর্তে? বারংবার বলছেন নিরাপত্তা কোথায়, বেতন বাড়ানো হলেও স্কুলের ফি বাড়ানো হলেও কেন নিরাপত্তার ক্ষেত্রে কোন রকম ভাবেই গা যায়নি, কোন রকম ভাবেই অলঙ্কার স্কুল কর্তৃপক্ষ কেন এত গাফিলতি, সে বিষয়ে তারা বারংবার যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক তেমনই স্কুলের যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও এই মুহূর্তে প্রিন্সিপালকে তিনি এই মুহূর্তে অভিভাবক অন্তর্ভুক্তের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে যেমন দাঁড়িয়ে আছেন, ঠিক তেমনই স্কুলের গেট ধরে বলা যায় বিক্ষোভে সেটা করছেন এই মুহূর্তে অভিভাবক অভিভাবিকারা। নিশ্চিত নিরাপত্তার নিরাপত্তার দায়িত্বে গিয়ে থাকবে তাকে বলা হচ্ছে। এমনকি অভিভাবক অভিভাবিকাদের পরিস্থিতি বারংবার এই প্রিন্সিপালকে সরিয়ে প্রিন্সিপালের অপসারণের দাবি তুলছেন তারা। গার্জেনদের সাথে কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নবনালন্দা স্কুল। বলুন দাদা, একটু সরে লোকে বলতে দিন, বলতে দিন এটা কি রে বাবা, আরে গার্জেনদের পরিস্থিতি, অভিভাবকদের বিক্ষোভ, দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ কলকাতায় নবনালন্দা স্কুল শুরুর আগে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কোনোভাবেই। তার কারণ সেখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন, শান্ত করার চেষ্টা করছেন অভিভাবকদের, কিন্তু অভিভাবকরা প্রিন্সিপালের অপসারণের দাবি তুলছেন তারা। আপনি শুধু বলুন এই অ্যাক্সিডেন্টটার কারণ কে দায়ী? আপনাকে বলতে হবে, বাকিরা সবাই আছে, বলতে না বলছি না, শুনছে না, কি বলবো? দাদা গার্জেনদের রাস্তা দিন।
হ্যালো বলুন, হ্যালো বলুন। প্রিন্সিপাল কথা বলার চেষ্টা করছেন, তিনি বক্তব্য রাখবেন। কেন এইভাবে দুর্ঘটনা, কেন এই দুর্ঘটনা, সেই প্রশ্নের উত্তর দেবেন। অভিভাবকরা প্রশ্ন করছেন তাকে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। নবনালন্দা স্কুল, সেই স্কুলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। দফায় দফায় বিক্ষোভের পর প্রিন্সিপাল স্কুলে আসা মাত্রই তাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। আপনি একটা করে শুনে নিন, একটা করে শুনে নিন। এই একজন করে বলুন, আপনার মাইকটা একটু দিন, একটা মাইক দিন না আমাকে একটু দিন, স্যার দিন একটু দেখি দেখি। শোনা যায়, গার্জেনদের কথা বলতে দিন, একটু মিডিয়ারা পিছিয়ে দাঁড়ান, গার্জেনদের কথা বলতে দিন। আপনি আমাকে বলতে বলেন ম্যাডাম, আমরা কথা একটু একটু বলুন বলুন। কি বলবো ম্যাডাম, বলুন। বাকিরা সবাই আছে, বাকিরা সবাই আছে, বলবে বলবে বলবে। দাঁড়াও 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 না, কি বলবো, বাকিরা সবাই আছে, বলবে বলতে দাও বলতে দাও, সরছে না, কি বলবো, বাকিরা সবাই আছে, বলবে বলবে বলবে, বলতে দাও বলতে দাও, সরছে না, কি বলবো, সবাই আছে, বলবে বলবে বলবে, বলতে দাও বলতে দাও, সরছে না, কি বলবো, বাকিরা সবাই আছে। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলের দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিন্সিপাল স্কুলে আসা মাত্রই তাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। অভিভাবকদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাব। দিনের পর দিন, বছরের পর বছর মাইনে বাড়ানো হয়, ফি বৃদ্ধি করা হয়, কিন্তু তারপরেও রক্ষণাবেক্ষণ নেই। তার জেরেই এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন, অভিযোগ করছেন অভিভাবকরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, প্রিন্সিপাল কিছু বলার চেষ্টা করছেন কিন্তু তিনি বলতে পারছেন না। তার কারণ এই মুহূর্তে সেখানে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, সবাইকে শান্ত করার চেষ্টা করছেন। শিক্ষকদের সঙ্গে তুমুল বচসা অভিভাবকদের। পরবর্তীতে প্রিন্সিপাল স্কুলে এলে তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে কথা বলতে চান, তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দফায় দফায় অভিভাবকদের বিক্ষোভ। শোনা যাচ্ছে না, বলছে শোনা যাচ্ছে না।
নিরাপত্তা নেই এমন অভিযোগ করছেন অভিভাবকরা। রক্ষণাবেক্ষণের অভাব এই অভিযোগও তুলছেন তারা। স্কুলে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন অভিভাবকদের, পড়ুয়াদের নিরাপত্তা নেই। কি বলবো সবাই আছে, প্লিজ তো আপনারা জায়গা নিন, সাইডে কথা বলুন। গার্জিয়ানরা একটু সামনের ব্যবস্থা থেকে সরান দাদা, প্লিজ। আমরা গার্জিয়ানরা কথা বলতে চাই, একটু প্রেস সরে যান দাদা, কিন্তু সরান তাদেরকে, সরান সরে যান, দিদি পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, আমরা কথা বলি। আরে চুপ না করলে আমরা উত্তর দিতে শুনতেও পারবো না, উনি কি বলছে শুনতেও পারবো না। একটু চুপ করুন। আরে আমরা তো কথা শুনতে পাবো না, উনি কি বলছেন আমরা কি বলছি, আমরা গার্জিয়ানরা কি বলছি শুনতে পাবেন না, উনি কি বলছেন আমরা শুনতে পাবো না। একটু কি করে আপনারা পার্টিকুলারলি বললেন যে এটা ক্লাস 7? শুভজিৎ বলেছে অরবিটের ক্লাস 7 রা এসছে, শুধু শুভজিৎ নয়, আমাদের গৌতম স্যারও বলে গেছে ক্লাস 7 রা এসছে, এসে থেকে এটা করে গেছে। তারপরে এই ঘটনা, এটা পার্টিকুলারলি কি করে বললো? হ্যাঁ বলেছে, বলেছে শুভজিৎ বলেছে। আপনি সিসিটিভি ফুটেজ দেখান, সিসিটিভি ফুটেজ দেখান ক্লাস 7 কি করে তাহলে তারা দিতে পারে? প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন, কিন্তু যে তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কথা বলা সম্ভব হয়ে উঠছে না। এই মুহূর্তে বিশৃঙ্খলা পরিস্থিতি নব নালন্দা স্কুলে, দফায় দফায় বিক্ষোভ শিক্ষকদের ঘিরে, পরবর্তীতে প্রিন্সিপাল স্কুলে এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। গুচ্ছ গুচ্ছ অভিযোগ, নব নালন্দা স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, অভিযোগ তুলছেন অভিভাবকরা। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে যেমন তারা প্রশ্ন তুলছেন, পাশাপাশি রক্ষণাবেক্ষণ নেই এই স্কুলে এই প্রশ্ন তুলছেন তারা। সবাই আছে, বলবে দফায় দফায় ব্যাপক উত্তেজনা স্কুল চত্বরে। এক নয় একাধিক অভিযোগ স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের। প্রধান শিক্ষকের সামনেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রধান শিক্ষকের সঙ্গে বচসা, প্রধান শিক্ষক কিছু বলতে চাইছেন কিন্তু তিনি বলতে পারছেন না, কারণ তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে নব নালন্দা স্কুলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আধিকারিকেরা, কিন্তু এখনো পর্যন্ত সেখানে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কথা বলতে পারছেন না প্রিন্সিপাল। দক্ষিণ কলকাতায় নব নালন্দা স্কুলে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। স্কুলে জানলার কাঁচ ভেঙে আহত 2 পড়ুয়া, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। সাদার্ন অ্যাভিনিউ স্কুল বিল্ডিং এর কাঁচ ভেঙে এই বিপত্তি। দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের উপর ভেঙে পড়ে কাঁচ, আহত এক ছাত্র হাসপাতালে ভর্তি। স্কুল কর্তৃপক্ষের সামনে অভিভাবকদের বিক্ষোভ। পরবর্তীতে প্রধান শিক্ষক স্কুলে এলে তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টালিগঞ্জ থানার পুলিশ। এখনো পর্যন্ত সেই তুমুল বিশৃঙ্খলা পরিস্থিতি। বাথরুমের মধ্যে 2 বার হয়েছিল, আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে, এটা আমরা পরে শুনলাম, আজকে জানলাম। কিন্তু এই ধরনের জিনিস হবে কেন? আমরা চাই প্রত্যেকটা 2 মাস হোক 1 মাস হোক একটা গার্জেনের সঙ্গে একটা মিটিং করে একটা গার্জেন ফোরাম করা। বিপিএম করা হয় না কেন? বিপিএম করা হয় না, বিপিএম হয় না।
আজকে স্যার আপনাদের কাছে আমরা বাবা মা সকাল 7টার পর থেকে আপনাদের কাছে বলতে দাও বলছি না শুনছে না কি বলবো দাদা বাকিরা সবাই আছে বলবে বলতে দাও বলছি না শুনছে না কি বলবো বলছি না শুনছে না কি বলবো